This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR এর কাজে অনিয়ম অ্যাকশনে কমিশন 8 জন বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের তরফ থেকে। বাড়ি বাড়ি না গিয়ে স্কুলে পার্টি অফিসে বসে ফর্ম বিলির অভিযোগ ওঠে। আগেই ডেবরার একজন বিএলওকে শোকজ করে নির্বাচন কমিশন, আর এবার কোচবিহার, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলার বিএলওদের শোকজ করা হয়েছে। এদিকে কড়া বার্তার পর অ্যাকশন শুরু করেছে কমিশন। এনুমারেশন ফর্ম বিলিতে বেনিয়মের অভিযোগ উঠেছিল। ডেবরার হরিদ্রা পাঠে বিএলওকে শোকজ। তৃণমূলের বুথ সভাপতির উপস্থিতিতে এনুমারেশন ফর্ম বিলি, যদিও বিএলওর দাবি তিনি কোনো রকম অনিয়ম করেননি। ইমিডিয়েটলি বিএলও যিনি আছেন ওখানকার তাকে শোকজ করা হচ্ছে, এবং যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায় তাহলে একবার যেরকম রুলস আছে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নেব। এগুলোকে আমরা কোনোভাবেই বরদাস্ত করছি না। ওনাকে যদি সত্যিই হয় ওনাকে আলটিমেটাম দেওয়া হবে এবং পরবর্তী ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমি করছি, আপনি কি দেখছেন? ভিডিও আছে আমাদের কাছে। কোথায় বুথ সভাপতি কে ছিল? কেউ যদি পাশে এসে বসে আমি কি করব? বুথ সভাপতি বলে আমি জানি না। আমি ভিডিওতে আপনি কি দেখছেন আমার জানা নেই। আপনি কি ভিডিও দেখছেন আমার জানা নেই। আজকে সকালে এসে আমাদেরকে না দিয়ে বুথ সভাপতিকে নিয়ে, তৃণমূলের বুথ সভাপতি শেখ লুৎফর আলম, ওনাকে নিয়ে উনি কী করছেন, ওই পাড়া থেকে শুরু করছেন। তাহলে মাছপাড়া বাদ রয়ে গেল। ওনার তৈরি করা শিডিউল উনি মানছেননি। আমি যেতে বলছে যে এখন দিতে পারবো নি, আর আমি খুঁজে পাইনি। অথচ ওনাদের বাড়ির যে মাছপাড়া যে আরও লোক ওনাকে খুঁজে দিচ্ছে। তো আমাদেরকে দিতে কি অসুবিধা ওনার? বুথ সভাপতির আমি বলে বেশ করছি, আমি ওনাকে নিয়ে ঘুরছি, আবার এরকম করে আমরা দেবো। তাহলে উনি যদি বিএলও, উনি তো ইলেকশন কমিশনের উনি নিরপেক্ষ একজন ব্যক্তি, ওনাকে ইলেকশন কমিশন পাঠিয়েছেন। হ্যাঁ, বিএলএ থাকতেই পারে, দুপক্ষের বিএলএ হয়তো থাকবে, দুই দলের, কিন্তু বিএলও আমাদের বুথ সভাপতি তৃণমূলের একজন দলের বুথ সভাপতিকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন কেন? দেখুন, কমিশন করা হয়েছে, কমিশন ব্যবস্থা নিচ্ছে, তারপরেও বোধহয় কমিশনের নির্দেশকে কোনো বিএলও থোড়াই কেয়ার করছে। তারা এখনো মর্জি মতো কাজ করে যাচ্ছে। এবার বেনিয়মের ছবি ধরা পড়েছে ধূপগুড়ির 2 নম্বর ওয়ার্ডে। ঠিক কি বেনিয়মের ছবিটা? রনি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী রনি। দেখো শুভজিৎ, একেবারে ধূপগুড়ি ব্লকের ধূপগুড়ি পৌর এলাকা 2 নম্বর ওয়ার্ড, যেখানকার 175 নম্বর বুথ রয়েছে, সেই বুথের বিএলওর বিরুদ্ধে মূলত অভিযোগ রুবি বাসুনিয়া, যিনি কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ রয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের ভোটারদের, সেই কাজ না করে তিনি রীতিমতো একটি বাড়ির সামনে ক্যাম্প খাটিয়ে রীতিমতো চেয়ার টেবিল নিয়ে সেখান থেকে সমস্ত আশেপাশের মানুষকে ডেকে ফর্ম দিচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। এবং সেখানে আমরা পৌঁছানোর পর ঠিক সেই ছবি ধরা পড়ে ক্যামেরাতে, যেখানে দেখা যায় রাতের অন্ধকারে রীতিমতো বিএলও নিজের স্বামীকে সঙ্গে নিয়ে সেখানে বসে ফর্ম ডিস্ট্রিবিউশন করছেন, এবং তা নিয়ে কিন্তু অনেক মানুষ সেখানে আপত্তি করে এবং তখন কিন্তু তিনি চটে যান। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যেখানে নির্বাচন কমিশন ইতিমধ্যেই 8 জন বিএলওকে গোটা রাজ্যে কিন্তু শোকজ করেছে শাস্তিমূলক শাস্তি স্বরূপ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবারও একই ছবি ধূপগুড়িতেও রীতিমতো ক্যাম্প খাটিয়ে সেখানে ডিস্ট্রিবিউশন করছে। গতকালকেও আমরা দেখেছিলাম ধূপগুড়ি শালবাড়ি এলাকায় একই ছবি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি নির্বাচনের নির্দেশিকাকে কি মানছেন না তারা, তাহলে আমল দিচ্ছেন না, সেই কারণেই কি বারবার কমিশন গোটা বিষয়টা কিভাবে দেখে? নজর রাখো। কি বলেছেন ওই বিএলও, কি বলেছেন তার স্বামী, শোনাবো ব্যাক টু ব্যাক। আমি ফিজিক্যালি এবং মেন্টালি খুবই অসুস্থ। আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে এই কয়েকদিনের মধ্যে কাজটা উঠাতে হবে। এবার আমি একটা জায়গায় বসে কাগজগুলো বের করছি, তখন আশেপাশে 2-1টা বাড়ি থেকে আসছে। তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা যান, আমি আপনার বাড়ি যাচ্ছি, এটাই তো বলা উচিত আপনার। এটা বলা অবশ্যই উচিত, কিন্তু সাথে সাথে আমাকে আমার শারীরিক মানসিক কন্ডিশন দেখতে হবে। এবার আমি যদি কাজটা উঠাতে না পারি সেক্ষেত্রেও আমার উপর প্রেশার। আমি আমার মিসেস, আচ্ছা, ওরতে হেল্পার নেই, আচ্ছা, আর এই 1014 ভোটার, আমি ওই মিসেসকে হেল্প করার জন্য। এটা তো আপনি পারেন না, এটা তো সরকারি নীতি জানি। যা বিএলএ যারা আছে তাদের সাথে কথা বলেই কাজ করছে। কয়জন বিএলএ এখানে আছে? বলছি বাড়ি বাড়ি যাওয়ার কথা, সেখানে কি আপনার বাড়ি গিয়েছিল? না, যায় নাই, মানে খবর দিছি নাকি, আমরা আসলাম, কার্ড নিয়ে আসলাম আমার হাজবেন্ড। মানে তার মানে আশেপাশে সবাই এখান থেকেই নিচ্ছে? এত সব জানি না, আমরা আসলাম এইটুকু জানি। এই কয়জন দেখি। কয়জন ছিলেন আপনারা এখানে? এই কয়জনই ছিলাম। এনুমারেশন ফর্ম কি, কেন গুরুত্বপূর্ণ,
কিভাবে ফিল আপ করতে হবে বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন ডেবরার বিডিও। ডেবরার গ্রামে গ্রামে ঘুরলেন বিডিও প্রিয়ব্রত রাঢ়ী। মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয়, বিভ্রান্তি না হয় মানুষের মধ্যে, সেই কারণেই এই উদ্যোগ। বিডিওর উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাও। আমরা মূলত এসেছি এসআইআরের কাজ নিয়ে। ফর্ম বিলি চলছে, এখন এনিমারেশন ফর্ম বিলি চলছে। আমরা বারাচকে আছি, বালিচকে। এখানে আমরা একটি বাড়িতে ফর্ম দিলাম এবং ফর্ম দেওয়ার পরে কীভাবে ফিল আপ করতে হয় সেটা বুঝিয়েও দেওয়া হলো ওনাদেরকে, এবং এই এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হতে বারণ করা হলো। ফর্ম দিল, এই ফর্মগুলো এইভাবে পূরণ করতে হবে। যদি নাম না থাকে এই পাশে হবে, আর যদি নাম থাকে এই পাশে হবে। ভয়ের কিছু কারণ রয়েছে আপনাদের? না না না, মানে এসআইআর নিয়ে কোনো আতঙ্ক বা কোনো কিছু? না 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 না।